জিজিয়া কর দিবে কিনা, জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেটাভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনারা আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে। জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয়, সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স, সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম। ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না, তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে, এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে, এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত জিজিয়া কর। অধ্যাপক মামুনুল্লাহ, সরি অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের কাছে আমি একটু আসবো। আমি শুধু জানতে চাইছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা জিজিয়া করো কি তাই? জিজিয়া কর হলো একটা চুক্তির ভিত্তিতে এবং যৌক্তিক পরিমাণে, মানে একটা লোক পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য, কোন পর্যায়ে কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে, এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে, এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয়, জিজিয়া কর নেওয়া হয়, তাহলে সেই আইন বলবৎ করা যাবে না।